হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো, তোমরা অনেক দিন থেকে বলছিলে যে স্যার এমস বিএসসি নার্সিং এর ডেট রিলিজ করে গেছে, আপনি এখনো ভিডিও দেননি। তো পুরো ডিটেলস ভিডিওটা দিন। তো তোমাদের জন্য চলে এসেছি ডিটেলস ভিডিও নিয়ে, যে কবে কিভাবে এক্সাম দিতে হবে, কারা এলিজিবল, কিভাবে প্যাটার্ন দেওয়া হয় এক্সামের, প্রত্যেকটা জিনিস, কাট অফ, সিলেবাস, প্রত্যেকটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে তোমাদের যদি মনে হয় যে ডিটেলসে এমস বিএসসি নার্সিং সম্বন্ধে জানবে, তবে আমাদের এখানকার ছাত্রী, আমাদের অফলাইন ইনস্টিটিউটের আরজিনা গত বছর এমস কল্যাণীতে পেয়েছে বিএসসি নার্সিংয়ে, তোমরা তার ভিডিওটাও দেখতে পারো। আমি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনটা লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, ডেসক্রিপশনে। আচ্ছা, এবার দেখো তোমাদের যে এমসের বিএসসি নার্সিং, এমস বিএসসি নার্সিং যদি বলি, সেটার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং জানবে তোমাদের যে এমস বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু জেন পাসের সঙ্গে হয় না, তাহলে জেন পাসটা কিন্তু আলাদা আর এমস বিএসসি নার্সিং আলাদা। তাহলে এমস এর বিএসসি নার্সিং এর স্যার স্টার্ট কবে থেকে হয়েছে একটু বলে দিন ডেটগুলো। তাহলে এমস বিএসসি নার্সিং, চলো লিখে ফেলি, এমস বিএসসি, অবশ্যই এটা অনার্স ডিগ্রি দেওয়া হয়, ঠিক আছে, এমস বিএসসি নার্সিং অনার্স। তো এটার যেটা ডেট দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে এটার। তো এর জন্য দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে বেসিক রেজিস্ট্রেশন, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে কারণ একটু ক্রুশিয়াল জায়গা আছে। ওকে, বেসিক রেজিস্ট্রেশন যাদের লাগবে, কাদের লাগবে, যারা নিউ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এবছর ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করবে, কার জন্য, এমস বিএসসি নার্সিংয়ের জন্য, তারা কিন্তু বেসিক রেজিস্ট্রেশন করে যাবে। কীরকম, সেটা ডেট হচ্ছে তোমার স্টার্টিং ডেট সেটা হচ্ছে স্টার্ট হয়ে গেছে, ডেট হয়ে গেছে তোমার 5 তারিখ থেকে। ওকে, 5th of March থেকে স্টার্ট হয়ে গেছে। ওকে, আর এটার ক্লোজিং ডেট আছে, সেটা হচ্ছে 4th of April। ওকে, আচ্ছা, কোথায়, আর একটা বলে দিই, যারা ফাইনাল রেজিস্ট্রেশন, আর একটা জায়গা আছে ফাইনাল রেজিস্ট্রেশন। তো ফাইনাল রেজিস্ট্রেশন যারা জানবে গত বছর রেজিস্ট্রেশন করে রেখেছে, অলরেডি গত বছরের রেজিস্ট্রেশন করা আছে, এমসের এক্সাম দিয়েছো, এমস বিএসসির এক্সাম দিয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু আর বেসিক রেজিস্ট্রেশন করতে হবে না, ফাইনাল রেজিস্ট্রেশন করলেই হবে। তোমরা জানো পিন জেনারেশন করে, ওটিপি তৈরি হয় এগুলোর মধ্যে দিয়ে। ওকে, তো এটা হচ্ছে ফাইনাল রেজিস্ট্রেশন। যারা ওল্ড ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে মানে কোনো অসুবিধা নেই, তারা ফাইনাল রেজিস্ট্রেশন করবে, তাদের ওটিপি যা পিন বা যেগুলো আছে ক্রেডেন্সিয়ালস সেগুলো দিয়ে। ওকে, আচ্ছা, এটার স্টার্টিং ডেট হচ্ছে, এটারও স্টার্ট হয়ে গেছে, এটার স্টার্ট ডেট হচ্ছে তোমার 12th of March। ওকে, 12th of March। আর ক্লোজিং ডেট যেটা আছে, সেটা হচ্ছে এটারও 12th of April, সরি মার্চ নয়, এটা মার্চ, অবভিয়াসলি 12th of March, আর এখানে 12th of April। ওকে, 12th of April। ওকে, আচ্ছা, এবার দেখো আর একটা কথা খুব ভালো করে বলে দিই, যারা মনে করছো এমস বিএসসি নার্সিং দেবে, কারা দেবে, অনলি ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এটা করতে পারবে, এমস বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেট। ওকে, আচ্ছা, এবার বললো স্যার তাহলে মেল ক্যান্ডিডেটদের জন্য কি হবে, মেল ক্যান্ডিডেটদের জন্য প্যারামেডিক্যাল আছে, সেখানে মেল ফিমেল বোথ বসতে পারবে। তাহলে কি করবে, এমস প্যারামেডিক্যাল, সেটারও ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এমস প্যারামেডিক্যাল। তো এমস প্যারামেডিক্যালের জন্য যেটা স্টার্ট হয়েছে সেটা বোথ ফিমেল অ্যান্ড মেল অ্যান্ড ফিমেল এটা করতে পারবে। ওকে, বোথ মেল অ্যান্ড ফিমেল করতে পারবে। এবং এর জন্য কি স্যার আলাদা করে ফর্ম ফিল আপ করতে হয় না, বেসিক রেজিস্ট্রেশন করবে, সেখানে তুমি এমস বিএসসি নার্সিং বা এমস প্যারামেডিক্যাল দুটোই করতে পারবে। ওকে, যারা আমার কাছে দুটো করবে তারা দুটোই করতে পারবে, যাদের ক্ষেত্রে প্যারামেডিক্যাল এলিজিবল তারা প্যারামেডিক্যাল করবে। সেই জন্য আলাদা করে কিন্তু বেসিক রেজিস্ট্রেশন, ফাইনাল রেজিস্ট্রেশন করার কোনো দরকার পড়ে না। ওকে, এবার চলে আসছে স্যার ফিজ কত জানবে। যারা এসসি এসটি আছো তাদের জন্য অবভিয়াসলি সুখবর আছে, এসসি এসটি তাদের ক্ষেত্রে ফিজ নেবে 1600 টাকা, ঠিক আছে। আর যারা জেনারেল বা ওবিসি আছো, জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরির জন্য আছো, তাদের জন্য 2000 টাকা হবে ফিজ। ওকে, ফিজটা একটু হাই, কিন্তু ভরে দিও, কারণ এমসের ক্ষেত্রে আমি বললাম কম্পিটিশন কিন্তু খুব লো হয়। আচ্ছা, এবার স্যার এখানে বলুন কোথা থেকে এক্সাম ফর্ম ফিল আপ করবো। তো ফর্ম ফিল আপের জন্য তোমরা চলে যাবে, সেটা হচ্ছে www.emsexams.nic.in মনে হয়, হ্যাঁ .ac.in। ওকে, এটা হচ্ছে ওয়েবসাইট। এইখানে গিয়ে তোমরা কি করবে, ফর্ম ফিল আপ করে নেবে। এখানে তুমি এই যে তোমাদের এই যে নোটিশটা আছে, সেই নোটিশটা ডাউনলোড করতে পারবে এবং এক্সামটা এখানে ফর্ম ফিল আপটাও করতে পারবে। কি বললাম, যারা বিএসসি নার্সিং করো বা প্যারামেডিক্যাল করো, আলাদা করে রেজিস্ট্রেশন করার দরকার নেই, একটা রেজিস্ট্রেশনে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের ক্ষেত্রে বলে স্যার সিলেবাস এখানে কি থাকে। তো সিলেবাসটা এনসিইআরটি বেস করেই হবে, তবে ওল্ড এনসিইআরটি ফলো করার চেষ্টা করো। নিউ এনসিইআরটি থেকে কিন্তু অনেক অপশন, যেহেতু তোমরা জানো অনেকটা চ্যাপ্টারকে সরিয়ে দেওয়া হয়েছে,
তাহলে নিউ এনসিইআরটি কিন্তু ফলো করার মানে করার থেকে বেটার হবে যে ওল্ড এনসিইআরটিটা ফলো করার। কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। কোয়েশ্চেন লেভেল কি খুব টাফ? একদম না, নিট লেভেলের মতো এক্সাম হয়, অত হাই লেভেলেও হয়তো যায় না। তো তোমাদের পুরো যে এক্সামটা হবে সেটা হবে 100 কোয়েশ্চেন থাকবে। কত কোয়েশ্চেন থাকবে? 100। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন যদি বলি, টোটাল কোয়েশ্চেন সেটা হচ্ছে 100 মার্কসের। 100 মার্কস বলছি, 100টা কোয়েশ্চেন থাকবে। আর এখানে 100টা কোয়েশ্চেনের মধ্যে কী কী থাকবে? ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, আর বায়ো থাকবে। ওকে, এবার এখানে থাকবে 30টা কোয়েশ্চেন এমসিকিউ, এখানেও 30টা কোয়েশ্চেন এমসিকিউ, এখানেও 30টা কোয়েশ্চেন এমসিকিউ, টোটাল 90টা কোয়েশ্চেন। আর 10খানা কোয়েশ্চেন থাকবে তোমার জিকে থেকে, জেনারেল নলেজ থেকে। ঠিক আছে, জিকে থেকে 10খানা কোয়েশ্চেন তোমার থাকে, তাহলে 100খানা কোয়েশ্চেন। এবার এখানে স্যার কাট অফ কত হয়? তো কাট অফ জানবে গত বছরে যে টপ করেছিল, টপার ছিল, সেই টপারের তুমি যদি দেখো রেজাল্টটা অ্যাক্সেস করা যায় কি করে? তোমাদের পিডিএফ দিয়ে দেয় ওরা, ফাইনাল রেজাল্ট পিডিএফ আকারে পাঠায়। তো এই টপারদের যে টপ হয়েছিল সে 86 মতো পেয়েছিল। ওকে, আর যদি মনে করো যে আমাকে জেনারেল ক্যাটাগরিতেও এমসের মধ্যে বিএসসি নার্সিং পেতে হবে, তাহলে তুমি জানবে মোটামুটি 60+ থাকলে তুমি সেফ জোনে আছো। 60+ থাকলে তোমার কিন্তু মোটামুটি এমস একটা হয়ে যাবে, যে কোনো এমস হয়ে যাবে। শুধু এমস এই পরীক্ষা দিকে শুধু স্যার এমসই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যাবে না? দেখো, এমস পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু যে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট কলেজ আছে, যেমন চণ্ডীগড় গভর্নমেন্ট কলেজ বা অনেক জায়গা আছে, এরকম ধরনের গভর্নমেন্ট কলেজগুলোতেও কিন্তু তোমরা এই পরীক্ষার থ্রু থেকে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার তুমি জানবে এর যে মোটামুটি ধরো তোমাদের কাছে এর যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে আমি বলছি, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে তো আরও কম, এসসিদের ক্ষেত্রে প্রায় 55+ মতো মার্কস থাকলেই তোমরা কিন্তু এমস পেয়ে যাবে। 55+ মার্কস থাকলে মোটামুটি তোমরা এমস পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে বলি, তোমরা ভাবছো যে এখন অনেক দিন তো স্যার বাকি আছে, প্রায় এপ্রিলের 4 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, তাহলে ফর্ম ফিল আপটা আমরা একটু লেট করে করি। সেটা কিন্তু করো না, ফর্ম ফিল আপটা খুব তাড়াতাড়ি করে ফেলো। তার কারণ এখানে একটা পিন জেনারেশনের ব্যাপার থাকে। ওকে, সেই পিন জেনারেশনের জন্য কিন্তু টাইম লাগে, অনেক সময় 2 দিন 4 দিন 6 দিন, অনেক সময় 1 সপ্তাহ নিয়ে নেয়। সেই জন্য তোমরা কিন্তু পিন জেনারেশনের জন্য আগে থেকে ফর্মটা ফিল আপ করতে শুরু করে দাও। আজ থেকেই দরকার হয় বা কাল থেকে দরকার হলে তোমরা ফর্মটা ফিল আপ করো, নইলে কিন্তু ডেট ক্লোজ করে যাবে, তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে না। ওকে, আচ্ছা, আর একটা তোমাদেরকে বলে রাখি যে তোমরা যে মোবাইল নাম্বারটা ইউজ করবে, ওটিপি যেটাতে আসবে ফর্ম ফিল আপের সময়, সেই মোবাইল নাম্বারটা একটু ভালো করে রেখো। কারণ ওই মোবাইল নাম্বারটা বা ভালো নাম্বার একটা দেবে যেটা মানে ফোন যাতায়াত করে এরকম ধরনের মোবাইল নাম্বার, কারণ তোমার কাউন্সেলিং পর্যন্ত কিন্তু ওই ফোন নাম্বারটাই তোমার ইউজ হবে। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমি সমস্ত ডিটেলসটাই বলে দিলাম। আর এক্সামের যে প্যাটার্ন সেটাও আমি বলে দিলাম কীরকমভাবে এক্সাম হয়। টাফ কিন্তু থাকে না, কম্পিটিশন খুব লেস থাকে এখানে। কেন কম্পিটিশন লেস? কারণ অনেকের কাছে তোমার জানবে যে পৌঁছায় না মেসেজ, আর অনেকে বলে জেন পাসের পরীক্ষা দেবো, এমস বিএসসি নার্সিং পরীক্ষা দেবো না, অনেকের কাছে আইডিয়াও থাকে না। ঠিক আছে, তো তোমরা কিন্তু এক্সামের জন্য বসো, তোমাদের যদি কোনো কোয়ারিজ, যে কোনো ধরনের কোয়ারিজ, স্যার হোস্টেল কীরকম, খরচা কীরকম, তো এমস বিএসসি নার্সিংয়ের খরচা কিন্তু বিশেষ কোনো নেই। কীরকম? তোমাদের হোস্টেলে খাওয়ার খরচা যেটুকু সেটুকু তোমাদেরকে দিতে হবে, তার এগেনস্টেও তোমরা কিন্তু স্কলারশিপ পেয়ে যাও। ওকে, আচ্ছা, আর বিশেষ কোনো খরচাই নেই। আমি তোমাদের আগে ভিডিওতেও বলেছি, ওই আরজিনার সাথে যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম সেখানে তোমরা দেখতে পারো। এবং আর একটা বলে রাখি যে কেরিয়ার নিয়ে যারা ভাবছো স্যার এমস বিএসসি নার্সিংয়ের পরে কী করতে পারি, তো ওখানে এমএসসি নার্সিং আছে, নর্থ সেটের এক্সাম হয়, নর্থ সেটের এক্সাম দিয়ে তুমি যদি মনে করো যে না আমি নার্সিং অফিসার লেভেলের কোনো একটা পরীক্ষাগুলোতে বসবো, সেখানেও বসতে পারবে। এবং তোমরা জানো আজকালকার দিনে নার্সিং অফিসারের বেতন একদম অনেক বেশি, অনেকটাই হাই, প্রায় 70, 80, 90 থেকে শুরু হয় এরকম একটা জায়গা। ঠিক আছে, আবার তোমরা দেখবে তোমাদের এখান থেকে এমস বিএসসি নার্সিং করার পরে কিন্তু অ্যাব্রডে যাওয়ারও অনেক অপরচুনিটি আছে, তোমরা অ্যাব্রডেও যেতে পারবে, রিসার্চে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রফেশনাল লাইনে আসতে পারবে। ওকে, তো এইগুলো ছিল তোমার আজকে এমস বিএসসি নার্সিংয়ের ডিটেলস। তো আমি পুরোটা মোটামুটি তোমাদের কভার আপ করেছি। তো যাও তোমরা স্টার্ট করে দাও, তোমাদেরকে এই পিডিএফটা আমরা শেয়ার করে দেবো। আর প্রিপারেশন যেরকম নিট লেভেলে চলছে, অ্যাজ ইউজুয়াল নিট লেভেলে বা বিএসসি নার্সিং জেন পাস লেভেলে চালাচ্ছে, সেইভাবে তোমরা চালাও, তো তোমাদের আশা করি অসুবিধা হবে না। আর যে কোনো ধরনের কোয়েশ্চেন কোয়ারিজ যদি থাকে তো অবশ্যই আমাদেরকে জানাও, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ডাইরেক্ট তোমরা আরজিনা দিদি তোমাদের যে আছে তার সাথেও কথা বলতে পারো, তোমরা কমেন্টে ডাইরেক্ট বলো, ও কমেন্ট দেখে তোমাদেরকে রিপ্লাই করে দেবে বলেছে। আমি ওর সাথে আজকে ডিরেক্টলি কথা বললাম, আজকেই কথা বললাম ওর সাথে। তো ও বললো যে স্যার এখন এমসে ওদের ইফতার চলছে, মানে এমস জায়গাটা এমন ভাবো যে আজকে যে রোজার টাইম, তোমাদের অনেকের আছে রোজা করো তোমরা, তো ওখানে গিয়ে যে রোজা কীভাবে করবে তার কিন্তু অসুবিধা কোনো কিছু নেই। সকালবেলায় ভাত রান্না করেও দিয়ে দিচ্ছে ভোরের বেলা, আর বিকেলবেলা যেটা ইফতার আছে সেই সময় কিন্তু ফল টল সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। তো
তো বলছে কোনো রকম প্রবলেম হচ্ছে না। তো এইমস হচ্ছে এরকম জায়গা যেখানে গিয়ে তুমি তোমার সমস্ত কিছু সমস্ত ধরনের এক্সপ্লোরেশনস মানে যতটা পারো করতে পারবে, তো অসুবিধা কোনো কিছু নেই। তোমাদের অবশ্যই যেটা বললাম, কোনো কোয়েশ্চেন কোনোরূপ কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা তোমাদেরকে রিপ্লাই করবো। ওকে, তো খুব তাড়াতাড়ি এটাই কমপ্লিট করে নাও, ঠিক আছে, প্রসেসটাই কমপ্লিট করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো করে কিন্তু ফর্ম ফিল আপটা করবে, ওকে, যেগুলো বেসিক ডিটেলস, যারা নতুন তারা বেসিক রেজিস্ট্রেশন করে যাবে, যারা পুরনো ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে তাদেরকে বেসিক করার কোনো দরকার নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।